তুমি কি ক্লাস 10-এ পড়ছো, সেকেন্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং যে ভুলগুলির কারণে তোমরা সিন থেকে ফুল মার্কস তুলতে পারো না, সেই ভুলগুলি আজকের ক্লাসেই তোমরা শুধরে নিতে পারবে এবং এরপর থেকে সিনে তোমরা ফুল স্কোর করতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিই ইম্পর্টেন্ট সিন প্যাসেজগুলো এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এবং প্রশ্ন ধরে কিভাবে তার আনসারগুলি লিখতে হয় এক্সামে ফুল স্কোর করার জন্য। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন, আওয়ার রান অ্যাওয়ে কাইট কিন্তু 2026-এ মাধ্যমিক এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিন প্যাসেজ। আগে সিনগুলি ভালো করে জেনে নিতে হবে। সিন প্যাসেজগুলি যে জায়গাগুলো থেকে প্যাসেজ তুলে দেয় সেই জায়গাগুলি দেখে নেব এবং আমরা তারপরে কোশ্চেন দেখব। দেখো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করি বিগ হাফ মুন আইল্যান্ডে। উই আর, আমরা হলাম ফাদার ক্লড অ্যান্ড আইয়ের জায়গায় লিখতে হবে দ্য ন্যারেটর অ্যান্ড আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে আমরা থাকতাম বাবা, ক্লড এবং আমি। উত্তরে লিখতে হবে দ্য ন্যারেটর। ইট ইজ অল অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটি ঘুড়িটির কারণেই। দ্যাট দেয়ার ওয়ার মোর অফ আস। আমরা এতজন এখানে উপস্থিত হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আমি এই সম্পর্কেই তোমাকে আজকে বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। কোশ্চেন আসবে, বাবা কে ছিলেন? বাবা ছিলেন লাইট হাউসের কিপার, বিগ হাফ মুন লাইট হাউসের কিপার। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। ন্যারেটরের বয়স 11 ছিল। ক্লড ইজ 12। ক্লডের বয়স 12 ছিল। ইন উইন্টার, শীতকালে। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরটা বরফে পরিণত হতো। উই অল মুভ টু আওয়ার মেনল্যান্ড। আমরা মেনল্যান্ডে যেতাম কখন? উইন্টারে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্ত আসতো। ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আমাদের প্রিয় দ্বীপটাতে ফিরতাম বসন্তকালে। আর মেনল্যান্ডে আসতাম আমরা শীতকালে। ফানি পার্ট ইউজ টু বি পিপল অলওয়েজ পিটিড আস। মজার বিষয় হলো লোকজন আমাদেরকে দয়া প্রদর্শন করতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের দ্বীপে ফেরার সময় হতো। দে সেড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার। তারা বলতো আমরা সেখানে গিয়ে একা হয়ে পড়বো। উইথ নো আদার চিলড্রেন নেয়ার আস, কারণ আমাদের কাছে কোনো আশেপাশে বাচ্চা কাচ্চা নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ক্লড এবং আমি চাইতাম যদি আমাদের সাথে আরও কেউ থাকতো খেলা করার। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এই যে পাইরেট কেভসে দৌড়ে যাওয়া বা এরকম ধরনের খেলা আমাদের দুজনের পক্ষে অসম্ভব হয়ে উঠত। উই ইউজড টু কোয়ারেল আ গুড ডিল। আমরা প্রচুর ঝগড়াঝাটি করতাম। উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, প্রধান ভূখণ্ডের বাচ্চাদের সাথে। ইন উইন্টার, যখন আমরা প্রধান ভূখণ্ডের শীতকালে থাকতাম সেখানকার বাচ্চাদের সাথে অনেক ঝগড়াঝাটি হতো। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। বরং ভালো হয়েছে তাদের কেউ বিগ হাফ মুনে নেই। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। মনে রাখবে, ক্লড এবং ন্যারেটর কখনোই ঝগড়া করতো না। এবার কোশ্চেন দেখে নেব আমরা। বিগ হাফ মুন কিসের নাম? আমরা বুঝতে পেরে গিয়েছি বিগ হাফ মুন কি। টেক্সট যদি ভালো পড়া থাকে তাহলে আমরা কিন্তু সব কোশ্চেন পারবো। তাহলে বিগ হাফ মুন হলো একটা আইল্যান্ডের নাম। দ্য ফ্যামিলি মুভ টু দ্য মেনল্যান্ড। মেনল্যান্ডে কখন আসতো? যখন সেখানে বরফ পড়তো আইল্যান্ডে, অর্থাৎ উইন্টারে চলে আসতো মেনল্যান্ডে। স্প্রিংয়ে তারা আবার চলে যেত আইল্যান্ডে। তাহলে মেনল্যান্ড থাকলেই হবে উইন্টার, তারা ফিরে আসতো উইন্টারে, মেনল্যান্ডে আসতো। পরের কোশ্চেন, হোয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট দ্য রিলেটিভস হি বিকেম। যখন বাবাকে প্রশ্ন করা হলো আত্মীয় স্বজন সম্পর্কে, তখন বাবাকে কেমন দেখাচ্ছিল? বাবাকে দেখাচ্ছিল
sorrowful। দেখে নেব পরের কোশ্চেন। এবার ড্যাশ পূরণ, কমপ্লিট করতে হবে সেন্টেন্সেস। হোয়েন দ্য স্প্রিং কেম, যখন বসন্ত আসে, দ্য ফ্যামিলি ইউজ টু, কোথায় চলে আসে ফ্যামিলি যখন বসন্তকালে, তারা কিন্তু আবার বিগ হাফ মুনে ফেরত যায়, তাই ইউজডের পরে টু থেকে লিখতে হবে সেল ব্যাক টু দেওয়ার ওন ডিয়ার আইল্যান্ড বিগ হাফ মুন, তারা তাদের প্রিয় দ্বীপে ফিরে যায় কখন, যখন বসন্তকাল আসে। পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিড দেম, লোকজন মেনল্যান্ডে তাদেরকে দয়া দেখায় কেন, কখন, হোয়েন পর্যন্ত লেখা আছে, দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড। ওখানে কিন্তু কোশ্চেনে আস লেখা আছে, আস থাকলে কিন্তু আমাদেরকে দেম লিখতে হবে, এটি খেয়াল রেখো। আওয়ার থাকলে কিন্তু লিখতে হবে দেয়ার। তাহলে কি আওয়ার থাকলে যে ভুলগুলো তোমরা করো দেখে নাও, আওয়ার থাকলে লিখবে দেয়ার, আর আস থাকলে প্যাসেজে আস থাকবে, উত্তর লেখার সময় সেক্ষেত্রে কিন্তু তোমাকে দেম লিখতে হবে। এবার কি বলছে, মেক এ লিস্ট অফ দ্য পিপল হু লিভড অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে কারা কারা থাকতো তাদের লিস্ট বানাতে। দ্য ন্যারেটর, ফাদার অফ দ্য ন্যারেটর, ক্লড, আন্ট এস্থার, মিমি, ডিক লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এই যে লিভ থেকে এখানে লেখাই আছে লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, তার আগে পিপলদের নামগুলো বসিয়ে দিয়েছি কিভাবে লিখতে হয়। ন্যারেটর, ফাদার অফ দ্য ন্যারেটর, ক্লড, আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। এবার এখান থেকে আমরা দেখে দেখে লিখলাম লিভড অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ কবিতা দেখে নেব, মাই ওন ট্রু ফ্যামিলি। এটিও কিন্তু 2026 মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আমি একটা ওক গাছের জঙ্গলে ঢুকেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, কি খুঁজতে, একটা মেল ডিয়ার, পুরুষ হরিণ খুঁজতে। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে আমার সাথে সাক্ষাৎ হয় একটা বৃদ্ধ মহিলার। দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড রাগস, তার হাতে একটা লাঠি রয়েছে এবং তার পোশাক ছেঁড়া ছুটো, এবং সে দুর্বলভাবে, আনস্টেডিভাবে, কাঁপা কাঁপাভাবে সে হাঁটছে। শি সেড, সে বলল, আই হ্যাভ ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটিল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগটাতে তোমার একটা রহস্য লুকিয়ে আছে। দেন শি বিগ্যান টু ক্যাকেল, তারপরে সে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। আই বিগ্যান টু কোয়াক, আমি কেঁপে উঠলাম। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়েক, এবং আমি দুবার জাগরিত হলাম, তার মানে তার চোখে মুখে অন্ধকার দিয়ে আবার তার জ্ঞান ফিরল, এরকম দুবার হলো। সে কি দেখলো ব্যাগের মধ্যে উকি মেরে, সারাউন্ডেড বাই স্টারিং টাইপ, তাকে ঘিরে রেখেছে একই ধরনের গাছ অর্থাৎ ওক গাছ। অ্যান্ড মিট টাইট টু এ স্টেক, এবং আমাকে বাঁধা আছে একটা খুঁটির সাথে। দে সেড, তারা বলল, উই আর ওক ট্রিজ, আমরা ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার নিজের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কাটা হচ্ছে। টোর্ন আপ, উপড়ে ফেলা হচ্ছে। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তুমি সেদিকে ভ্রুক্ষেপও করছো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন প্রতিশ্রুতি না দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরবে। কবিতা দেখে নিলাম, এবার দেখো কোশ্চেন, তোমরা নিজেরাই আনসার দেওয়ার চেষ্টা করো। ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট উইথ, কার সাথে দেখা হয়েছিল কবির জঙ্গলে? ওল্ড ওম্যান। দেখে নেব পরের কোশ্চেন। দ্য পোয়েট ওন ট্রু ফ্যামিলি, কবির নিজের পরিবার ওয়ার, কারা? ওক ট্রিজ, ওক গাছেরাই হলো তার নিজের পরিবার। এবার দেখে নেব কোশ্চেন আনসার কিভাবে লিখবে। হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাওয়েক, কখন কবি দুবার জাগরিত হলো? দেখো কোশ্চেন ধরে লিখতে হবে। এখানে কি রয়েছে? এখানে কিন্তু ডিড আছে। ডিড থাকলে কি করতে হবে? ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে। বিকাম আছে, তার সেকেন্ড ফর্ম লিখব। তাহলে দ্য পোয়েট লিখলাম, সাবজেক্ট হলো দ্য পোয়েট, বিকামটা হয়ে গিয়েছে বিকেম, টুয়াইস অ্যাওয়েক, দুবার জাগরিত হলো। কখন? এবার হোয়েন বসালাম, হোয়েন যখন। দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটা, ওপেন হার লিটিল ব্যাগ, এটির জি হবে ব্যাগ।
তার ছোট্ট ব্যাগটা খুললো, ক্লেমিং দ্যাট এবং দাবি জানালো যে শি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড দ্য ব্যাগ, এবং তার কাছে আছে কবির গোপন রহস্য তার ব্যাগের মধ্যে। তাহলে বুঝলে 2 পেতে কিভাবে লিখতে হবে, দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ মানে খুললো, ওপেন্ড হার লিটিল ব্যাগ, ক্লেমিং দ্যাট দাবি করলো যে শি হ্যাড তার আছে হিজ সিক্রেট মানে কবির সিক্রেট ইনসাইড দ্য ব্যাগ ব্যাগের ভিতরে। এবার আরও একটা সিন প্যাসেজ দেখে নেব, এটিও কিন্তু রানঅ্যাওয়ে কাইট থেকে। রানঅ্যাওয়ে কাইটের যে জায়গাগুলি ইম্পর্টেন্ট সেগুলি দেখে নাও এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলিও দেখে নাও, আর কমন মিস্টেক যেগুলি করে থাকো যার জন্য মার্কস কাটা যায় সেটি ভালো করে গুরুত্ব সহকারে দেখো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুনটাকে, এই দ্বীপটাকে দেখতে লাভলি লাগে, সুন্দর লাগে। হোয়েন ইট ইজ ফাইন, যখন ওয়েদার ভালো থাকে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দরটাকে কেমন লাগে, নীল এবং শান্ত। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস, হালকা বাতাস বয় এবং ছোট ছোট ঢেউ। এভরি সামার, প্রত্যেকটা গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু হবি ছিল, নেশা ছিল। লাস্ট সামার, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, খুব গুরুত্বপূর্ণ, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে খুব মাতামাতি করেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, তাহলে কে শিখিয়েছিল ক্লডকে ঘুড়ি বানানো, প্রধান ভূখণ্ডের একটি ছেলে। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড দ্বীপের একদিকে চলে গেল। অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারাইনার সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং আমরা যে খেলাটা খেলেছিলাম সেটা হলো শিপরেকড ম্যারাইনার্স, অর্থাৎ ডুবন্ত জাহাজের নাবিকরা যেভাবে সিগন্যাল দেয়, আমরা ঘুড়ির মাধ্যমে সেই সিগন্যাল দেওয়া খেলাটি খেলেছিলাম। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ, যেটি ছিল বড়, কভার্ড উইথ লাভলি রেড পেপার, কি কাগজ দিয়ে তৈরি ছিল, রেড পেপার। উই পেস্টেড, আমরা পেস্ট করে দিয়েছিলাম, গোল্ড টিনসেল স্টার, সোনালি রঙের স্টার, অল ওভার ইট, এর চারিদিকে, তার উপরে, ঘুড়িটির উপরে। অ্যান্ড হ্যান্ড রিটেন আওয়ার নেমস, আমাদের নাম লিখে দিয়েছিলাম, ফুল পুরো নাম। অন ইট ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হাফ মুন লাইট হাউস, অ্যাড্রেসটাও তারা লিখে দিয়েছিল, বিগ হাফ মুন লাইট হাউস। আর কোশ্চেনগুলো দেখব, তোমরা নিজেরাই দেখো, চেষ্টা করো। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, যখন আবহাওয়াটা ভালো থাকে, দ্য হারবার লুকস, বন্দরটাকে কেমন দেখায়, দেখায় নীল এবং শান্ত, ব্লু অ্যান্ড কাম। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড সাম হবি এভরি সামার, প্রত্যেকটা গ্রীষ্মে তাদের একটা হবি থাকতো। এবার ট্রু ফলস দেখে নেব। দ্য ন্যারেটর হ্যাড এ কাইট কভার্ড উইথ ইয়েলো পেপার, হলুদ রঙের পেপার দিয়ে তৈরি বলছে, তাহলে এটি ভুল। কি রঙের পেপার দিয়ে তৈরি, সেটি হলো রেড পেপার। তাহলে বইয়ের লাইন লিখতে হবে, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ রেড পেপার। সাপোর্টিং সেন্টেন্স বুঝে গেলে এবার কোশ্চেন দেখো। হোয়াট ডিড এ বয় অন দ্য মেনল্যান্ড শো ক্লড, ক্লডকে কি শিখিয়েছিল? এ বয় অন দ্য মেনল্যান্ড, দেখো এখান থেকে শুরু হচ্ছে, ডিড এর পরে কিন্তু সাবজেক্ট লেখা থাকে, এ বয় অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের একটি ছেলে, এইটুকু লিখলাম। এখানে ভার্ব আছে শো, কিন্তু ডিড থাকলে আমরা V2 লিখব, তাহলে ইডি যোগ করে দিলাম, শোড ক্লড, ক্লডকে দেখিয়েছে হাউ টু মেক কাইটস, কিভাবে ঘুড়ি বানাতে হয়। পরের কোশ্চেন দেখব, হোয়াট ডিড চিলড্রেন রাইট অন দ্য কাইট, ঘুড়ির উপর বাচ্চারা কি লিখেছিল? দ্য চিলড্রেন, দেখো ডিড ছিল, তাই রাইটের V2 ফর্ম লিখলাম আমরা, রোট। দ্য চিলড্রেন রোট দেয়ার ফুল নেম অন দ্য কাইট, ঘুড়ির উপর তাদের পুরো নাম লিখলো, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট বিগ হাফ মুন লাইট হাউস।
তাহলে কিভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে, যেটি তোমরা ভুল করো তোমরা লেখো দ্য চিলড্রেন রাইট অন দ্য কাইট, এরকম নয়, দ্য চিলড্রেন ডিড আছে তাই রাইটের V2 রোট লিখেছিল। এবার কি লিখেছিল, দেয়ার ফুল নেমস, তাদের পুরো নাম, কোথায় লিখেছিল অন দ্য কাইট, কি লিখেছিল নামটা, ক্লড লিট, ফিলিপা লিট এবং বিগ হাফ মুন লাইট হাউস। এবার দেখে নেব আরও একটা গুরুত্বপূর্ণ কবিতা যেটি এই ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু 2026-এ এটি আসার সম্ভাবনা অত্যন্ত কম আছে। সেটি হলো সি ফিভার। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও সমুদ্রে যেতে চাই। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, জোয়ারের ডাকে। ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল, সেই কলটা কেমন, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আক্স ইজ আ উইন্ডি ডে, আমার দরকার একটা বাতাসপূর্ণ দিন। উইথ হোয়াইট ক্লাউড ফ্লাইং, যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে। অ্যান্ড ফ্লাং স্প্রে, বাতাসে জলের ছিটে। অ্যান্ড ব্লোন স্পাম, এবং সমুদ্রের জলের ফেনা, স্পাম মানে ফেনা। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং শঙ্খচিলের ডাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এই এগেন শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে কবি আগেও সমুদ্রযাত্রায় গিয়েছিল, তিনি পুনরায় আবার সমুদ্রযাত্রায় যেতে চান। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, খুব ইম্পর্টেন্ট জায়গা, তার কেমন জীবন পছন্দ, ভবঘুরে যাযাবর জীবন তার পছন্দ। তিনি কোন পথ ধরে যাবেন, টু দ্য গার্লস ওয়ে, যে পথ দিয়ে তিমি মাছ গিয়েছে, যে পথ দিয়ে শঙ্খচিল উড়ে গিয়েছে। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, যে পথ দিয়ে তিমি মাছ গিয়েছে। হোয়ার দ্য উইন্ড লাইক এ হোয়েটেড নাইফ, যেখানটায় বাতাস তীক্ষ্ণ ছুরির মতো বিদ্ধ করছে। অ্যান্ড অল আই আক্স, আমার যেটা চাই, ইজ আ ম্যারি ইয়ার্ন, একটি আনন্দের গল্প। ইয়ার্ন কথার অর্থ টেল, TALE, টেল মানে গল্প। কার কাছ থেকে শুনতে চেয়েছেন, ফ্রম এ লাফিং ফেলো রোভার, তার সহনাবিকের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্তিতে একটা ঘুম। অ্যান্ড এ সুইট ড্রিম, একটি মিষ্টি স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই দীর্ঘ সমুদ্রযাত্রা শেষ হবে, তখন তিনি চেয়েছেন শান্তিতে ঘুমাতে এবং মিষ্টি স্বপ্ন দেখতে। তিনি কার কাছ থেকে গল্প শুনতে চেয়েছেন, লাফিং ফেলোর ওভার, মেরি ইয়ার্ন মানে হ্যাপি বা জয়ফুল টেল, গল্প। এটি মনে রেখো, কোন পথ ধরে তিনি যাবেন, গার্লস ওয়ে অ্যান্ড হোয়েলস ওয়ে। এই যে রানিং টাইড, সেটি কেমন, তার ডাকটা ক্লিয়ার, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল তার ডাকটা, যেটা কবি ডিনাই করতে পাচ্ছেন না, অস্বীকার করতে পাচ্ছেন না। দেখো ম্যারি ইয়ার্ন, ম্যারি ইয়ার্ন কথার অর্থ কি, স্যাড স্টোরি না, ফানি স্টোরি না, ফেয়ারি স্টোরি না, এটি কি ডিলাইটফুল, আনন্দপূর্ণ স্টোরি। ইয়ার্ন কথার অর্থ স্টোরি আর ম্যারি কথার অর্থ আনন্দপূর্ণ। এবার কি ট্রিক, লং ট্রিক ওভার লেখা ছিল, ট্রিক কথার অর্থ হলো জার্নি, যখন দীর্ঘ ভ্রমণ শেষ হবে। দেখে নেব এবার কোশ্চেন আনসার কিভাবে লিখবে। হোয়াই ডাজ দ্য পোয়েট ডিজায়ার, কেন কবি ইচ্ছা করেছেন, ফর দ্য লাইফ অফ এ জিপসি, একটা যাযাবরের জীবন কেন তিনি চেয়েছেন। দ্য পোয়েট ইয়ার্নস ফর এ অ্যাডভেঞ্চারাস, ইয়ার্নস মানে তার ইচ্ছা, কেমন জীবন, ফর অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্রি লাইফ, স্বাধীন জীবন, মুক্ত জীবন, যেখানে রোমাঞ্চকর জীবন তার পছন্দ। সো তাই হি ডিজায়ার্স, এবার দেখো কোশ্চেন ধরে আনসার লিখছি, ডাজ থাকলে ভার্বের সাথে এস যোগ করতে হয়, ডিজায়ার ই থাকলে শুধু এস যোগ হয়। দেখো সো হি ডিজায়ার্স, তিনি ইচ্ছা করেছেন, ফর দ্য ওয়ান্ডারিং লাইফ অফ এ জিপসি, তাই তিনি একজন এই যে ভবঘুরে, ওয়ান্ডারিং মানে ভবঘুরে, যাযাবরের জীবন পছন্দ করেছেন। কোশ্চেনটা মুখস্থ করে নিতে পারো। দ্য পোয়েট ইয়ার্নস, কবি চেয়েছেন, ফর আ অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্রি লাইফ, অ্যাডভেঞ্চারাস এবং ফ্রি লাইফ তার পছন্দ। সো হি ডিজায়ার্স, তিনি ইচ্ছা করেছেন, ফর দ্য ওয়ান্ডারিং লাইফ অফ এ জিপসি। দেখে নেব পরের কোশ্চেন। হুজ ওয়ে উইল দ্য পোয়েট ফলো, কবি কার পথ অনুসরণ করবেন। দেখো এখানে কি রয়েছে,
দ্য পোয়েট, সাবজেক্ট হলো এটা, তাই লিখলাম পোয়েট। আর যেটা ভুল করো দ্য পোয়েট ফলো, এটা তোমরা লিখে আসো, কিন্তু তার আগে যদি একটি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটি বসাতে হয়। যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল এগুলি থাকে তাহলে সাবজেক্টের পরে সেটি বসাতে হয়। এখানে উইল আছে তাই উইল লিখলাম, দ্য পোয়েট উইল। এবার লিখলাম ফলো। কার পথ, কার ওয়ে অনুসরণ করতে চেয়েছেন? দ্য ওয়ে অফ দ্য হোয়েল অ্যান্ড দ্য সিগাল, একটা তিমি মাছ এবং শঙ্খচিলের পথ তিনি অনুসরণ করবেন। হোয়াট ক্যান দ্য পোয়েট নট ডিনাই, ডিনাই করা মানে কি? অস্বীকার করা। কবি কোনটাকে অস্বীকার করতে পারবেন না? দ্য পোয়েট। আবারও দেখো এখানে যেহেতু হেল্পিং ভার্ব আছে ক্যানটাকে বসাতে হবে, দ্য পোয়েট ক্যান, এইবার নট থেকে লিখছি নট ডিনাই, দ্য পোয়েট ক্যান নট ডিনাই, কি ডিনাই করবেন না? দ্য কল অফ দ্য রানিং টাইড, এই যে জোয়ারের ডাক তিনি অস্বীকার করবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর ফ্রম ফেলো রোভার, সহনাবিকের কাছ থেকে তিনি কি চেয়েছেন? দ্য পোয়েট আস্ক ফর এ ম্যারি ইয়ার্ন, তিনি আনন্দপূর্ণ গল্প শুনতে চেয়েছেন ফ্রম হিজ ফেলো রোভার। তাহলে এখানে ডাস ছিল তাই আমরা আস্কের সাথে এস যোগ করেছি, এটা যেন খেয়াল থাকে। দ্য পোয়েট আস্ক ফর কি চেয়েছেন? আ ম্যারি ইয়ার্ন, তারপরে দেখো এখান থেকে যেটা ছিল সেটিই কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ রান অ্যাওয়ে কাইট থেকে, এবং সাথে আনসার অবশ্যই। দ্য ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন খুব সুন্দর হাওয়া বইছিল ঘুড়ি ওড়ানোর জন্য। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত নয়, হাউ ইট হ্যাপেন্ড, কীভাবে এটা ঘটলো, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি ঘরের থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক, একটা পাথরের উপর গিয়ে পড়লাম, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং আমার কনুইটা গিয়ে পড়লো সেই ঘুড়িটার উপরে, মেকিং আ বিগ হোল, অনেকটা জায়গা ছিঁড়ে গেল। উই হ্যাড টু হারি, আমাদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল, টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে মেরামত করার জন্য, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস চলে যাওয়ার আগে যদি আমাদেরকে ঘুড়িটাকে উড়াতে হয় তার জন্যই আমাদেরকে তাড়াহুড়ো করতে হয়েছিল। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, কিছু কাগজের জন্য আমরা লাইট হাউসের মধ্যে ছুটলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে আর কোনো লাল কাগজ অবশিষ্ট নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, হাতের কাছে যেটা পেলাম সেটাই নিলাম। অ্যান ওল্ড লেটার, গুরুত্বপূর্ণ, লাইং অন দ্য বুক কেস, কোথায় রাখা ছিল? বুক কেসে। ইন দ্য, বইয়ের তাকে রাখা ছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। উই প্যাস্ট, আমরা তালি দিলাম, দ্য কাইট আপ উইথ দ্য লেটার, চিঠিটা দিয়ে তালি দিলাম, আর শিট অন ইচ সাইড, প্রত্যেকটা দিকে, অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনে ধরে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা বেরিয়ে পড়লাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা উড়লো কিসের মতো? পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা কেমন ছিল? গ্লোরিয়াস, অ্যান্ড ইট শোড, এটা অনেক উপরে উঠলো। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ, স্ন্যাপ, ছিঁড়ে যাওয়ার, কোনো কিছু ছিঁড়ে যাওয়ার আওয়াজ, স্ন্যাপ। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, কর্ড, একটা সুতো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্লড, লুকিং ফুলিশ, তাকে একদম বোকার মতো দেখাচ্ছে। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, এবং আমাদের ঘুড়িটা উড়ে যেতে লাগলো প্রধান ভূখণ্ডের দিকে। কোশ্চেন দেখো, দ্য উইন্ড ওয়াজ কন্ডাকসিভ, এই কন্ডাকসিভ কথার অর্থ সহায়ক। টু, কিসের জন্য এটা সহায়ক ছিল? এটা ছিল ঘুড়ি ওড়ানোর জন্য বাতাসটা সহায়ক ছিল, কাইট ফ্লাইং। স্ন্যাপ মেড ক্লড, ক্লডকে কি করেছিল এই স্ন্যাপ শব্দটি? এই যে ঘুড়ি ছিঁড়ে যাওয়ার শব্দটি, সে তাকে বি উইল্ডার্ড কথার অর্থ হতবাক বা সারপ্রাইজড, অবাক করেছিল। এবার কমপ্লিট সেন্টেন্সেস দেখো।
টু ডেকোরেট দ্য কাইটস, ঘুড়িটাকে সাজানোর জন্য। ক্লড অ্যান্ড ফিলিপা কভার্ড ইট উইথ লাভলি রেড পেপার, ক্লড এবং ফিলিপা কী করেছিল, এটাকে কভার করেছিল লাল রঙের কাগজ দিয়ে। অ্যান্ড পেস্টেড, এরপরে আঠা দিয়ে আটকে দিয়েছিল গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, ঘুড়িটার উপরে সোনালি রঙের টিনসেল স্টার দিয়ে তারা পেস্ট করে দিয়েছিল। দ্য কাইট ওয়াজ প্যাস্ট উইথ, কাইটটাকে তালি দেওয়া হয়েছিল কি দিয়ে, এটাও কিন্তু অনেকে ভুল করে ফেলো তোমরা। রেড পেপার এখানে লিখে ফেলো, প্যাস্ট মানে তালি দেওয়া, তালি দেওয়া হয়েছিল ওল্ড লেটার দিয়ে। দ্যাট ওয়াজ লাইং অন দ্য বুককেস, যেটা বুককেসের উপর রাখা ছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। দেখে নেবো এবার কোশ্চেন অ্যান্সার কীভাবে লিখতে হয়, আরও একবার দেখে নাও। হোয়াই ওয়ার ন্যারেটর অ্যান্ড ক্লড ইন আ হারি, কেন ন্যারেটর এবং ক্লড তাড়াহুড়ো করেছিল, সাবজেক্ট কোনটা, ন্যারেটর অ্যান্ড ক্লড। তাহলে আগে লিখলাম দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড। এইবার হেল্পিং ভার্ব আগে থাকলে বলেছি সেটিকে বসাতে হবে, ওয়ার আছে ওয়ার বসালাম, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার। এবার ইন হারি লেখা ছিল, লিখলাম ইন আ হারি। কিসের জন্য তারা তাড়াহুড়ো করেছিল, টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে আটকানোর জন্য। বিকজ দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু সেন্ড ইট বিফোর দ্য উইন্ড ফেল, কারণ তারা বাতাস পড়ে যাওয়ার আগে ঘুড়িটা ওড়াতে চেয়েছিল। জানবে যে হোয়াই থাকলে তোমাদেরকে কিন্তু বিকজ বসিয়ে আনসারটি লিখতে হবে, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। বইয়ের ইফ দিয়ে লেখা আছে সেটি লিখবে না, তাহলে কি লিখবে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার ইন আ হারি, তারা তাড়াহুড়ো করেছিল, টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে আটকানোর জন্য। বিকজ, কারণ, দে ওয়ান্টেড, তারা চেয়েছিল, টু সেন্ড ইট আপ, এটি ওড়াতে, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস চলে যাওয়ার আগে। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, টু দ্য কাইট, ঘুড়িটার সাথে কি ঘটেছিল। অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট অবশেষে। দ্য কর্ড অফ দ্য কাইট, কর্ড মানে সুতো, অফ দ্য কাইট স্ন্যাপড মানে ছিঁড়ে গিয়েছিল। অ্যান্ড এবং ইট সেলড অ্যাওয়ে, এটা ভাসতে থাকে ওভার টু দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের দিকে। তাহলে কি ঘটেছিল, অ্যাট লাস্ট সব শেষে, দ্য কর্ড অফ দ্য কাইট স্ন্যাপড ছিঁড়ে গেল, অ্যান্ড ইট সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। 2026-এ ইংলিশে যদি সর্বোচ্চ মার্কস পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।